আয়ুষকে বাঁচিয়ে রক্ষা কবচ হিসেবে নিজেকে প্রমাণ করলো দেবীমার কাছে কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আয়ুষকে কিডন্যাপ করিয়েছে দেবলীনা, আর তারপরেই দেবলীনাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না কুসুম, আর সাথে আয়ুষকেও খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। কুসুম বুঝতে পারে এই সমস্ত কাজ দেবলীনা ছাড়া আর কেউ করতে পারে না। কুসুম তো হন্যে হয়ে খুঁজতে থাকে আয়ুষকে, আর বলে, ছোট স্যার আপনি কোথায় চলে গেলেন? আপনাকে আমি খুঁজে বার করবই, না হলে আমি দেবীমাকে কি উত্তর দেব? না, যেভাবেই হোক আমায় খুঁজে বার করতেই হবে। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজবাবু পৌঁছে গেছে গুরুদেবের আশ্রমে। গুরুদেব তখন বলে, তোমরা চলে এসেছো ইন্দ্রাণী, আর একটু আগে আসতে পারলে না? ইন্দ্রাণী বলে, কি হয়েছে গুরুদেব, আমার আয়ুষ ঠিক আছে তো? গুরুদেব বলে, আমি তো আগেই বলেছিলাম যে আয়ুষের একটা বড়সড় প্রাণঘাতী বিপদ আছে। আমার মনে হচ্ছে, জানি না আয়ুষ কেমন আছে, আয়ুষকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কুসুম আর আয়ুষ এখানেই ছিল, আমি বলেছিলাম কিছুক্ষণ সময় লাগবে, তারপরেই যে কোথা থেকে কি ঘটে গেল আমি নিজেও বুঝতে পারছি না। অনেক চেষ্টা করা হচ্ছে আয়ুষকে খুঁজে বার করার, কিন্তু জানি না আয়ুষকে কখন কি অবস্থায় খুঁজে বার করা যাবে। শোনার পর তো ইন্দ্রাণী গাঙ্গুলির মাথা রীতিমতো ঘুরতে থাকে। রাজবাবু বলে, ইন্দ্রাণী নিজেকে সামলাও, এইভাবে ভেঙে পড়লে কি করে হবে? আমরা ঠিক খুঁজে বার করবো আয়ুষকে, আয়ুষের কোনো বিপদ হতে দেব না, তুমি শুধু একটু অপেক্ষা করো। কিন্তু কোনোভাবেই ইন্দ্রাণী আর অপেক্ষা করতে চায় না। ইন্দ্রাণী বলে, এইভাবে অপেক্ষা করা যাবে না, আমাকে আমার ছেলেকে খুঁজে বার করতেই হবে। তারপরে গুরুদেব বলে, কুসুম সেই মেয়েটিও গেছে তোমার ছেলেকে খুঁজে বার করতে। এরপরেই কুসুম হাঁটতে শুরু করে। তখনই হাঁটতে হাঁটতে আয়ুষের মোবাইল ফোনটা খুঁজে পেয়ে যায়, আর বলে, এটা তো ছোট সাহেবের মোবাইল ফোন, এখানে পড়ে রয়েছে কেন? এরপর রাজবাবু অনেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু সেই ফোনটা নট রিচেবল বলতে থাকে বারবার। এদিকে দেবলীনা বলতে থাকে, যাই হোক অবশেষে আমার মাস্টার প্ল্যানটা এখন সফল হতে চলেছে। এরপর যার সাহায্যে দেবলীনা এই কুকর্মটা করে সে শুধু বাঁশি বাজাচ্ছে আর বলে, ওয়েল ডান, তোমাকে দিয়ে অবশেষে একটা কাজ হয়েছে। দেবলীনা বলে, আপনি আমাকে সাহায্য না করলে আমি এসব কিছুই করতে পারতাম না, সবটাই আপনার জন্যই সম্ভব হয়েছে। আর এটা শোনার পরেই সে বাঁশি বাজাতে বাজাতে চলে যায়। অন্যদিকে গাঁথনি করা হবে ইট দিয়ে, আর সেখানেই বসিয়ে দেওয়া হবে আয়ুষকে। অবস্থা খুব খারাপ আয়ুষের, যেহেতু আয়ুষের এখনো জ্ঞান ফেরেনি তাই এখনো কিছু বুঝে উঠতে পারছে না। অন্যদিকে কুসুম হন্যে হয়ে খুঁজতে শুরু করে, কিন্তু তার ছোট সাহেবকে কোথাও খুঁজে পায় না। কুসুম ভাবে, কোন দিকে গেলে আমার ছোট সাহেবকে খুঁজে পাওয়া যাবে সেটাই ভাবছি। আস্তে আস্তে এমন একটা দিকে এগিয়ে যেতে থাকে যেখানে অনেক ফুল পড়েছিল, আর সেই সংকেত ধরে কুসুম এগিয়ে যায়। গিয়ে দেখে সেখানে রয়েছে একটা মন্দির, আর সেই মন্দিরে ভগবানকে ডাকতে থাকে কুসুম, আর বলে, ছোট সাহেব এত ভালো মানুষ, দেবী মা এত ভালো মানুষ, তাদের যদি কোনো ক্ষতি হয় আমি তো নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। যেভাবেই হোক আমাকে ছোট সাহেবকে খুঁজে বার করতে হবে, তুমি আমাকে পথ দেখাও ভগবান। আর তখনই দেখা যায় কুসুম আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। এমনই একটা পথ নির্দেশনা রয়েছে যেন ভগবান কুসুমকে পথ দেখিয়েছে। এরপর বলে, যেই আজকে ছোট সাহেবের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তাকে এই কুসুম সরকার কোনোভাবেই ক্ষমা করবে না। এরপর এগিয়ে যেতে থাকে, আর গিয়ে একটা পুরনো বিল্ডিং দেখতে পায়। ততক্ষণে দেবলীনা রীতিমতো গেঁথে দিয়েছে আয়ুষকে। এরপর একজন গুন্ডা বলে, একটু ফাঁকা রাখুন, না হলে যে অবস্থা খারাপ হয়ে যাবে, হাওয়া বাতাস কিছু ঢুকবে না। আর এটা শোনার পরেই দেবলীনা সপাটে কষিয়ে এক চড় মারে সেই গুন্ডাটাকে, আর বলে, আমি তো চাই যাতে হাওয়া না ঢুকুক, তুমি আবার আমার ওপরে বড় বড় কথা বলছো? কি ভেবেছো যা ইচ্ছা তাই বলে যাবে? সেটা কখনো হবে না। এরপরে গুন্ডাগুলোর পাওনা টাকা বুঝিয়ে দেয়, আর বলে, যাও এখান থেকে কেটে পড়ো, তোমরা অনেক ভালো কাজ করেছো, এটা একদমই সত্যি কথা। গুন্ডাগুলো কেটে পড়ে, আর দেবলীনা বলে, দেখো আয়ুষ, আজকে আমি তোমার মায়ের জন্য সত্যি কথা বলছি, এত আনন্দিত না কি আর বলবো। তোমার মা আজকে বুঝবে কেমন লাগে। বারবার তোমরা আমাকে অপমান করেছো, আমার গায়ে হাত তুলেছো, আমাকে আমার স্বপ্নর পথে কিছুতেই হাঁটতে দাওনি। তাই আজ তোমাদের যে শিক্ষাটা হতে চলেছে সেটা দেখে আমার যা আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপর দেবলীনাও সেখান থেকে চলে যায়। গুরুদেবের কাছে কান্নাকাটি করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর বলে, গুরুদেব আমার আয়ুষকে আমি জীবিত ফেরত পাবো তো? আমার যে খুব চিন্তা হচ্ছে।
তখন গুরুদেব বলে, শান্ত হও ইন্দ্রাণী, বুঝতে পারছি তোমার মনটা খুবই অস্থির হয়ে উঠেছে, আর সেটাই তো স্বাভাবিক, কিন্তু এত সহজে হাল ছাড়লে কি করে হবে বলো তো? আমরা আছি, তোমরা একটা ব্যবস্থা ঠিক করতে পারবো। এরপর কুসুম সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় যেখানে আয়ুষকে গেঁথে দেওয়া হয়েছে। এরপর কুসুম খুঁজেই তো পায় না আয়ুষকে, আর বলে, আপনি কোথায় চলে গেলেন ছোট সাহেব, আপনাকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তার মধ্যেই দেখা যায় কুসুম আয়ুষের যে ওয়ালেটটা ছিল সেটা খুঁজে পেয়ে যায়। তারপরেই বুঝতে পারে যে হয়তো এখানে আশেপাশেই কোথাও ছোট সাহেব আছে, কিন্তু কোথায় ছোট সাহেব এখনো পর্যন্ত খুঁজে পায়নি। হঠাৎ করে দেখতে পায় সব বিল্ডিংয়েই তো মনে হচ্ছে যে অনেকদিন আগের বিল্ডিং, কিন্তু এই জায়গাটার গাঁথনিটা মনে হচ্ছে যেন কাঁচা, মনে হচ্ছে সদ্য সদ্য কেউ গেঁথেছে। ব্যাপারটা ঠিক কি হলো? এরপরেই ত্রিশূল দিয়ে সেই গাঁথনিটা ভাঙতে শুরু করে দেয় কুসুম, আর তারপরেই দেখে ছোট সাহেব রয়েছে ভেতরে। যা দেখার পর কুসুমের হাত পা কাঁপতে শুরু করে দেয়, আর আয়ুষকে বাইরে বার করে নিয়ে আসার চেষ্টা করে কুসুম। কুসুম তখন বলে, ছোট সাহেব, আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে যে কত বড় বিপদ হয়ে যেত সেটা তো আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আপনার কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না, আপনাকে যে আমি নিজের স্বামী বলে মনে করি। এরপরে আয়ুষকে যেভাবেই হোক সেফলি বাইরে বার করিয়ে নিয়ে আসে। আর অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজবাবু হন্যে হয়ে খোঁজার চেষ্টা করে। তারপরেই খোঁজ পায় কুসুম আর আয়ুষের। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে এই অবস্থায় দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। কুসুম তখন বলে, দেবীমা, আজকে ছোট সাহেবের যা অবস্থা ছিল আমি দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এখন এ সমস্ত কথা শোনার কোনো সময় নেই, আগে বাড়ি ফিরে চলো, তারপর আমি এই সমস্ত কথা শুনবো। এরপর কুসুম আর আয়ুষ বাড়িতে ফিরে যায়, আর আয়ুষের অবস্থা তখনও অনেক বেশি খারাপ ছিল, যা দেখার পর ইন্দ্রাণীর অনেক বেশি কষ্ট হতে থাকে।